বিরাট কোহলি রিটায়ার হয়ে গেছে ভাই টেস্ট ক্রিকেট থেকে। হ্যাঁ, আলটিমেটলি ফাইনালি মানুষটাকেও থামতে হলো ভাই। যাকে ভেবেছিলাম ভাই ফিটনেসের একদম পিকে, মানে ইন্ডিয়ার মধ্যে হয়তো ওয়ান অফ দ্য মোস্ট ফিটেস্ট অ্যাথলিট, শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের হয়তো ওয়ান অফ দ্য মোস্ট ফিটেস্ট অ্যাথলিট, কিন্তু তাকেও থামতে হয়েছে ভাই। আমি জানি না কতটা ফোর্সফুলি, কতটা ফিজিক্যাল রিজনের জন্য, বা কতটা মেন্টালি বিরাট কোহলি এই ডিসিশনটা নিয়েছে। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু নো দ্য রিজনস ভাই, পাতি কথা। বাট যেটা হয়েছে, বিরাট কোহলি রিটায়ার করে গেছে। বিরাট কোহলি আর কোনোদিনও ভারতের সাদা জার্সি গায়ে নামবেন না। অ্যান্ড আমার জন্য এটা ভাই একটা পার্সোনাল লস, সত্যি কথা বলছি। আমি ছোটোবেলা থেকে বিরাট কোহলিকে অন্য পর্যায়ে দেখেছি ভাই। লোকটা যখন আস্তে আস্তে নিজের কেরিয়ার বিল্ড করছে, লোকটার পিকে আমি দেখেছি, লোকটার ডাউনফল আমি দেখেছি। আমি বিরাট কোহলির জার্নিটাকে না নিজের সাথে রিলেট করতে পারি ভাই। অনেক কিছু, আমি খুব কম মানুষকে নিজের জীবনে আইডলাইজ করি ভাই, তার মধ্যে বিরাট কোহলি অন্যতম। এবং তার এই যে ডাউনফলটা, অথবা তার এই রাইজটা, তার এই ফাইট ব্যাক করার মেন্টালিটিটা, এগুলো আমাকে জীবনে অনেক হেল্প করেছে অ্যাজ এ পার্সন। ওর অ্যাজ এ স্পোর্টস পার্সন আমি যদি বিরাট কোহলির কথা বলি, তো সেই জায়গা থেকে মানুষটা খেলা আর না দেখতে পাওয়া, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, কারণ টেস্ট ক্রিকেট ইজ আ রিয়েল গ্রাউন্ড ভাই, ওখানে রিয়েল ব্যাটেল হয়। হ্যাঁ, অলওয়েজ ভাই, টি-20 ওডিআই কথা আমরা বলতেই পারি যে ভাই ওইগুলোও তো ক্রিকেট না। ঠিক আছে ভাই, টেস্ট ক্রিকেট ইজ ডিফারেন্ট গ্রেভি ভাই, ওখানে অন্য লেভেলের খেলা হয়। আর বিরাট কোহলি নিজের জাতটা কিন্তু চিনিয়েছেন অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটে। হ্যাঁ, আমরা বলতে পারি যে ওডিআই ফরম্যাটে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ব্যাটার ভাই, সত্যি কথা, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু টেস্ট ক্রিকেটটাকে বিরাট কোহলি রিফাইন করেছে ভাই। টেস্ট ক্রিকেটের মডার্ন এরা যদি কোনোদিনও লেখা হয়, বিরাট কোহলি তার ফার্স্ট চ্যাপ্টার হবে। টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি। আমরা যারা ইন্ডিয়ার খেলা দেখি, আমরা জানি ভাই ক্রিকেটের অবস্থা গ্লোবালি কীরকম, সবাই জানি যারা মোটামুটি ক্রিকেট দেখি। ইন্ডিয়া সব থেকে বড় কন্ট্রিবিউটার, এবং ইন্ডিয়ার খেলা আমরা কিন্তু অনেকেই দেখতে বসতাম জাস্ট বিকজ অফ বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা অবভিয়াসলি। তার মধ্যে একটা মানুষ অলরেডি রিটায়ার করে গেছে, রোহিত শর্মা অলরেডি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে ফেলেছেন। বিরাট কোহলি আজকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন। অ্যান্ড आकाश चोपड़ा खूब एक भालो कथा बोले जे इंडिया टीम का दो ये महत्वपूर्ण चीज़ है, एक है दिल और एक है धड़कन। একটা রোহিত শর্মা, একটা বিরাট কোহলি ভাই, একজন ভাই হৃৎপিণ্ড, আরেকজন হচ্ছে হৃৎপিণ্ডের ভাই কম্পনটা, আর দুজনেই এই ইন্ডিয়ান টিম থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে দুটো ফরম্যাটে। তারা হয়তো ওডিআইটাও খুব কম খেলবেন, কারণ ইন্ডিয়া এমনিতেই ওডিআই খুব কম খেলে, ইন্ডিয়ার যে সাইকেলটা থাকে সেখানে। আর 2027 ওয়ার্ল্ড কাপটাই প্রবাবলি তাদের লাস্ট টুর্নামেন্ট হবে, এবং লাস্ট হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো। বাট বিরাট কোহলির কথা যদি আসি ভাই, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার। আমি সচিন তেন্ডুলকারের খেলা দেখিনি, আমি ব্রায়ান লারের খেলা দেখিনি, আমি স্যার ভিভ রিচার্ডসের খেলা দেখিনি, আমি অন্য কারোর খেলা দেখিনি ভাই যাদের তুমি গ্রেট বলে গণ্য করো। আমি বিরাট কোহলির খেলা দেখেছি, এবং আমি আমি প্রাউড ফিল করি ভাই, আমি আমি এই যুগের জন্মে বিরাট কোহলির খেলাটা দেখতে পেয়েছি। বিরাট কোহলির মতো গ্রেট ব্যাটসম্যান, বিরাট কোহলির মতো ফাইন ব্যাটসম্যান আর হয়তো ক্রিকেটে আসবে কিনা আমি জানি না। অনেক ফিউচার ব্যাটসম্যান, অনেক সুপারস্টার আছে যাদেরকে বলা হয় হ্যাঁ বিরাট কোহলির পরে এদেরকে, কিন্তু না ভাই, বিরাট কোহলি ইজ বিরাট কোহলি। বিরাট কোহলির মতো হয়তো আর কেউ আসবে না। শুধুমাত্র টেস্ট ক্রিকেটের কথা যদি বলি, 123টা ইনিংসে 9,289 রান ভাই, মানে ইয়ার কি ভাই, ইয়ার কি। আর হয়তো কয়েকটা ম্যাচ খেললেই হয়তো সেই 10,000-এর কোটাটাও কমপ্লিট করে ফেলতেন বিরাট কোহলি। বাট ইট ইজ আনবিলিভেবল, একটা সময় অবধি 50-এর ওপর স্ট্রাইক রেট ছিল বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে, সরি 50-এর ওপর অ্যাভারেজ ছিল বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে। কিন্তু ওই যখন একটু ডাউনফল আসে, ফর্ম নিচে যায়, তখন একটু অ্যাভারেজটা কমে। বাট স্টিল ইট ইজ 49 পয়েন্ট আই থিঙ্ক সামথিং, কত হবে হয়তো। এটা এটা ভাই, তুমি তুমি ইয়ার্কি মারছো, একটা প্লেয়ার যে 123টা টেস্ট ম্যাচ খেলেছে তার 49 অ্যাভারেজ, মানে এটা এটা মনে হয় খুব ইজি ভাই, এটা ইজি নয়।
মানে বিরাট কোহলি এই যে রিটায়ার করে যাচ্ছেন, আমরা এর পরে বুঝতে পারবো ভাই। আমরা অনেকে এখন ধোনির কথা বলি ভাই, ধোনির ক্যাপ্টেন্সিটা কত ইম্পর্টেন্ট ছিল ইন্ডিয়ান টিমের জন্য, সেটা আমরা এখন ফিল করতে পারি। আর বিরাট কোহলির এই কন্ট্রিবিউশনটা বিদেশে গিয়ে খেলার যে টেকনিকটা, সেইটাই আমি আসবো ভাই। অ্যাজ এ ক্যাপ্টেন বিরাট কোহলির কন্ট্রিবিউশন আমি আসবো, বাট অ্যাজ এ প্লেয়ারের যদি কথা বলি, কি নেই ভাই প্লেয়ারটার, কি নেই। আর বিরাট কোহলি কিন্তু যদি শুরু থেকে তোমরা কেউ ফলো করো, বিরাট কোহলি কিন্তু একদম ক্লাসিক ব্যাটসম্যান ছিল। বিরাট কোহলি উল্টো পাল্টা কোনো শট খেলতো না, আনঅর্থোডক্স কোনো শট বিরাট কোহলি খেলতো না। ইভেন রিভার্স সুইপ ওইদিকে পুল শটও কিন্তু একসময় বিরাট কোহলির ছিল না ভাই। মানে জাস্ট ও অনসাইডের কিছু শট আর বেশিরভাগটাই অফ সাইডের উপর ডিপেন্ড করে এতগুলো কেরিয়ারে রান নিয়েছে। এখন তো শেষের দিকে এসে সুইপ মারছে, রিভার্স সুইপ মারছে, পুল অনেক বাদে এসে বিরাট কোহলি আয়ত্ত করেছে। তো এইরকম একটা ব্যাটসম্যানকে তুমি কি করে ভাই তার অবদানকে তুমি ভুলে যাবে? বিরাট কোহলির অবদান কোনো দিনও ইন্ডিয়ান ক্রিকেট ভুলবে না ভাই। মডার্ন এরার ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট ব্যাটসম্যান ভাই, সত্যি কথা। আমরা ফ্যাব ফোরে রাখি ভাই, যেখানে কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সেখানে বিরাট কোহলি অনেক এগিয়ে ভাই। আমার মনে হয় পার্সোনালি। হ্যাঁ, এদের তুমি বলতে পারো স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে বেটার, স্ট্যাটিস্টিক্স ওয়াইজ বেটার বিরাট কোহলির থেকে, ইভেন জো রুটও বেটার। বাট বিরাট কোহলির রান করা যে একটা ছিল ভাই। আমি জানি না তোমরা কে কে ফলো করেছো ওই সময়টা, যেখানে 2016 থেকে ওই 19-এর টাইমটা, ওই 3-4 বছর ভাই, যেই ম্যাচ বিরাট কোহলি খেলছে সেই ম্যাচে মনে হচ্ছে বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করবে। মানে বিরাট কোহলি নামেই সেঞ্চুরি করার জন্য। ওই সময় আনবিলিভেবল কিছু স্কোর করেছিল বিরাট কোহলি, নামছে সেঞ্চুরি করছে, নামছে সেঞ্চুরি করছে। মানে আমি ব্লেসড ভাই ওই সময় বিরাট কোহলির খেলা দেখে, ব্লেসড। মানে হাতের মোয়া হয়ে গেছিল যেন বিরাট কোহলি সেঞ্চুরি করাটা। এবার যদি আছে বিরাট কোহলি অ্যাজ এ ক্যাপ্টেন, বিরাট কোহলিকে অনেকে ভাই ফেইল্ড ক্যাপ্টেন হিসেবে মনে করে ভাই। আমি জানি না ভাই তারা বিরাট কোহলির আন্ডারে কোনো ম্যাচেস দেখেছে কিনা, বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সিতে ছিল, বিশেষ করে টেস্ট ম্যাচেসগুলো, তারা কোনো ম্যাচ দেখেছে কিনা, সিরিজ ফলো করেছে কিনা। কি করে বিরাট কোহলি ফিল্ড ক্যাপ্টেন হতে পারে ভাই? ইন্ডিয়ার সব থেকে বেশি টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছে বিরাট কোহলি, আর সব থেকে বেশি উইন্স এসেছে বিরাট কোহলির থেকে। 40টা জয় ভাই, 68টা টেস্ট ম্যাচে, হাইয়েস্ট আনবিলিভেবল। যেখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ভাই, সেনা কান্ট্রিতে খেলা ইজ নট আ ম্যাটার অফ জোক। ইতিহাসে প্রথমবার ভারতীয় ক্রিকেট অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জেতে। ইট ওয়াজ এ হিস্টোরি মুভমেন্ট ভাই। ওটা আসে কার হাত দিয়ে? বিরাট কোহলির হাত দিয়ে। বিরাট কোহলি এরাতে আমরা হোমে তো আনবেটেন ছিলামই ভাই। আমরা তো মানে বেশ কয়েক বছর ধরে, আমরা লাস্ট যেটা নিউজিল্যান্ডে হারলাম ওটাই অনেক বছর, প্রায় 10-12 বছর বাদে একটা সিরিজ হেরেছি। আদারওয়াইজ উই ওয়ার আনবেটেন ইন দ্যাট টাইম ইন হোম সয়েল। যে আসছে হারিয়ে দিচ্ছি ভাই, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, যে হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, যে কোনো টিম। সব থেকে বড় বিষয় ভাই অ্যাগ্রেশন, টিমের মেন্টালিটি, যেটা বিরাট কোহলি চেঞ্জ করেছে। এর আগে আমরা যখন বিদেশে যেতাম ভাই, অস্ট্রেলিয়া ট্যুর করতাম, সাউথ আফ্রিকা ট্যুর করতাম, ইংল্যান্ড ট্যুর করতাম, ভয়ে যেতাম, ভয়ে খেলতাম, আমাদের অ্যাপ্রোচটাই ডিফেন্সিভ হতো। বাট বিরাট কোহলি চেঞ্জ ইট ভাই, আগাতে একদম ঘোল পাল্টে দিয়েছে। যে চোখে চোখ রেখে খেলার মেন্টালিটিটা ওরা যদি ওদের মাঠে ওরকম করতে পারে, আমরা কেন করব না? আমাদের ওই ক্ষমতাটা আছে, আমরাও সেই অপরচুনিটি নেব। বিরাট কোহলি জাস্ট চেঞ্জ দ্য মেন্টালিটি ভাই। আর এখন সেই ফিউচার জেনারেশন সেই বিরাট কোহলির দেখানো পথে হাঁটতে পারবে। সেই অ্যাগ্রেশনটা, মেন্টালিটিটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে চলে এসেছে। শুভমান গিল হোক, মোহাম্মদ সিরাজ হোক, এভরিওয়ান, তারা জানে ভাই আমাদের বিরাট কোহলি সেই পথটা দেখিয়ে গেছে, যেই পথে আমরা হাঁটবো। বিরাট কোহলি জাস্ট চেঞ্জড মানে টেস্ট ক্রিকেটে অ্যাপ্রোচ ভাই। কি করে ফিল্ড ক্যাপ্টেন তুমি গণ্য করতে পারো বিরাট কোহলিকে? কি করে? আমি জানি না ভাই, আমি জানি না। আচ্ছা, এবার যদি আসি ফিটনেসের কথায় ভাই, ফিটনেস ফ্রিক একটা ফিট মানুষ ক্রিকেট খেললে যে ক্রিকেটটাকে কীরকমভাবে অ্যাপ্রোচ করতে পারে, তার উদাহরণ কিন্তু বিরাট কোহলি দেখিয়েছে। এখন আমরা দেখি ভাই শুভমান গিল হোক বা অন্যান্য প্লেয়ার হোক, অনেকে ফিটনেস ফলো করে, কিন্তু এর পথিকৃৎ কিন্তু বিরাট কোহলি ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ফিটেস্ট অ্যাথলিট অন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
নিজের ফিটনেসটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। সেটা ক্রিকেটে কতটা প্রভাব পড়েছে আমরা সবাই দেখেছি ভাই, সবাই জানি বিরাট কোহলি ক্রিকেটে কতটা এফেক্ট করেছে তার ফিটনেসটা, আর সেটা এখন সব ইয়াংস্টাররা ফলো করছে। সো ফিটনেস চেঞ্জ করে দিয়েছে। বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল ফিটনেস লেভেলটা টিমের অন্যরকম ছিল। আমরা জানি ফিল্ডিংটা কি গান ফিল্ডিং হতো তখন, যেটা ইউ টেস্ট সেটা পাস করার র্যাঙ্কিংটা কত হাই করে দিয়েছে বিরাট কোহলি, যার ফলে এভরি ওয়ান ওয়াজ গান। অবশ্যই বিরাট কোহলি ভাই আইসিসি কোনো টুর্নামেন্টস দেয়নি, আইসিসি টুর্নামেন্টস জেতাতে পারেনি, বাট ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ মার্ক দ্যাট ইউ ক্যান মেজার বিরাট কোহলি উইথ। এটা না ভাই। বিরাট কোহলির কন্ট্রিবিউশন যদি নিয়ে বলতে চাই মানে সারা দিন লেগে যাবে, সত্যি কথা। বিরাট কোহলির কন্ট্রিবিউশন শেষ করতে পারবো না। ভিডিওটা লম্বা করবো না ভাই আর বিরাট কোহলির ব্যাপারে নিয়ে বলে। আমি জানি ভাই আজকে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য আজকে একটা অন্যতম স্যাডেস্ট ডে ভাই। কিছুদিন আগে রোহিত শর্মা রিটায়ার করেছে, আজকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলে জানি না কীভাবে বলবো ভাই, কীভাবে কী করবো, কীভাবে খেলা দেখতে বসবো আবার ইন্ডিয়ান টিমের। খুব কষ্ট হবে যখন 3 নম্বর পজিশানে বা 4 নম্বর পজিশানে ওই মানুষটা নামবে না। থ্যাংক ইউ বিরাট কোহলি। আবারও বলবো ভাই, মানে আমাদের চাইল্ডহুডটাকে আমাদের মেমোরেবল করার জন্য তোমরা সত্যি কথা বলো, মানে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করতো, যখন কভার ড্রাইভ লাগাতো, পুল মারতো, ফ্লেক করতো, তখন লাগতো না ভাই এরা, মানে কী বলবো, যারা ফিল করে ভাই তারা জানে আমি কি বলতে চাইছি। এগেইন ভাই থ্যাংক ইউ বিরাট কোহলি।